হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার আজকের রেসিপি চকলেট প্যানকেক, আর সেটি তৈরি করছি কোনো রকম ডিম ছাড়াই, খুব সহজে এবং খুবই কম সময়ে। আশা করি প্রতিদিনের মতো আমার আজকের প্যানকেকের রেসিপিটিও আপনাদের ভালো লাগবে। তো যাই হোক, এখানে প্যানকেক তৈরির জন্য আমি একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে ময়দা, নিয়ে নিচ্ছি 1/3 কাপ পরিমাণে কোকো পাউডার, 1/3 কাপ পরিমাণে নিয়ে নিচ্ছি আইসিং সুগার, আরও নিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণে বেকিং পাউডার আর 1/2 চা চামচ পরিমাণে লবণ দিয়ে এখন শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এটা শুধু চকলেট প্যানকেকই নয়, ঝটপট আপনারাও ডিম ছাড়াই এই প্যানকেকগুলো তৈরি করে স্ন্যাক্স হিসেবেও সকালের নাস্তাতে ইউজ করতে পারেন। এখন শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পরে 1 কাপ পরিমাণে দুধ অল্প অল্প করে দিয়ে খুব সুন্দরভাবে কেকের ব্যাটারটি আমি তৈরি করে নিচ্ছি। আর কেকগুলো সবসময় ডিম দিয়েই যে তৈরি করতে হবে এর তো কোনো মানে নেই। আমি এরকম হুটহাট করেই ডিম ছাড়াই অসংখ্য নাস্তার রেসিপি তৈরি করে থাকি। আমার চ্যানেলে দেওয়া রয়েছে, আপনাদের ভালো লাগলে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। এখন অল্প অল্প করে দুধ দিয়ে সুন্দর মতো কেকের ব্যাটারটা আমি তৈরি করে নিচ্ছি। আর রেসিপিগুলো ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন, আপনার একটি লাইক আমাকে অনেক উৎসাহ যোগায়। এখন আমি 1/3 কাপ পরিমাণে দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল, আর চকলেট এসেন্স দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে। এক্ষেত্রে আপনারা ভ্যানিলা এসেন্সটাও ব্যবহার করতে পারেন, তবে আমি আজকে চকলেট এসেন্সটাই ব্যবহার করলাম। দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে কেকের ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। এই অবস্থায় কেকের ব্যাটারটা আমার তৈরি হয়ে গিয়েছে। এখন কেকগুলো তৈরির জন্য আমি আজকে তাওয়া ব্যবহার করছি। তাওয়াতে কিছুটা তেল টিস্যু পেপার দিয়ে আমি মুছে নিয়েছি। এখন আমার কেকের একটা মাপ অনুযায়ী আমি ব্যাটারটা দিয়ে দিলাম। যখন দেখবেন উপরটা এরকম একটু ড্রাই হয়ে এসেছে, তখন কেকটাকে উল্টিয়ে নিতে হবে। ঠিক কীরকম হবে আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন। এখন আমি এই কেকটাকে একটু উল্টিয়ে নিচ্ছি। এই 2 মিনিটের মতো এক পাশটাকে একদম লো হিটে ফ্রাই করে নিতে হবে। এখন অপর সাইডটাও আমি আবার 2 মিনিট মতো একটু সেঁকে নিলাম। ব্যাস, একটা কেক আমার তৈরি হয়ে গিয়েছে। আমি আরও একটা একটু আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। কেকের কোন সাইডটা ঠিক কীরকম হবে আপনারা দেখলে একটু বুঝতে পারবেন, যারা নতুন রাঁধুনি আছেন তারা। আর কেকের ওপরের অংশটা কতটা সুন্দর এবং সফট হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। ব্যাস, এইভাবে সবগুলো চকলেট প্যানকেক আমি তৈরি করে নিয়েছি। আশা করি আমার আজকের রেসিপিটিও আপনাদের ভালো লেগেছে। যারা আমার চ্যানেল নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন। আজকে এই পর্যন্তই। সবাই আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।